হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। কিছুদিন আগে আমি যে ঘুরতে গিয়েছিলাম তারই একটা ভ্লগ আজকে শেয়ার করছি। জানি একটু দেরি হয়ে গেছে, এতদিন নানান কাজে এডিট করার সময় হয়ে ওঠেনি। তো চলুন দেখতে থাকুন। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো। এখন প্রায় বিকেল 4টে মতো বাজে। আমাদের বাড়ির নিচে যারা থাকেন তাদের ওই ছোট্ট বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, আর গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে বম্মা, আমাদের একটু এগিয়ে দেবেন। তারপর আমরা বেরিয়ে রাস্তার কাছে গেলাম, তখনও আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তখনও গাড়ি এসে পৌঁছায়নি। আর আমরা এখান থেকে সোজা যাব কলকাতা স্টেশন, তাই একটু চিন্তাও হচ্ছিল যে তখনও পর্যন্ত গাড়ি আসেনি। এর মধ্যে হঠাৎ দেখি গাড়ি চলে এসেছে, তো গাড়িতে উঠে বম্মাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে এই যে আমি কেমন দুপাশে চুল বেঁধে নিয়েছি, আবার মাথায় টুপিও পরে নিয়েছি। ওই যে আমাদের ছোট্ট পাপা, এবার ওরা উঠে যাবে, ওরা হাবড়াতে থাকে, সেখান থেকেই ওরা উঠলো গাড়িতে। তারপর সবাই মিলে একসাথে মজা করতে করতে যাচ্ছিলাম কলকাতা স্টেশন। আর যেহেতু গাড়িতে করে খুব একটা কলকাতার ওদিকে যাওয়া হয় না, তাই গাড়িতে যখন উঠেছি মলগুলোর ভিডিওগুলোও নিয়ে নিচ্ছিলাম, দেখতে ভারী সুন্দর লাগছিল। এর মধ্যে হঠাৎ আমাদের পাশের গাড়ি থেকে একটা বাচ্চা পাপার সাথে কথা বলছিল, সিগনালে যখন আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়েছিল। তো পাপাও ওর সাথে খুব সুন্দর কথা বলে নিল। তারপর ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। দেখুন পাপা কত হেল্পিং, মাকে সাহায্য করে দিচ্ছে, এমনকি আমাদের লাগেজগুলোও ও মাঝে মাঝে টেনে টেনে নিয়ে যাচ্ছে। খুব কাজের ছেলে কিন্তু আমাদের। তারপর এখানে লাগেজগুলো চেকিংয়ে দেওয়া হয়েছিল, একে একে সব কটা বেরিয়ে এলো। এরপর আমরা যাব যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক সেখানে। তো সবাই মিলে হাঁটতে শুরু করলাম। ওই যে প্রথমেই বলেছিলাম ছেলে কিন্তু আমাদের খুব কাজের মানুষ। ছোট হতে পারে কিন্তু ওর দায়িত্ব অনেক বেশি। তারপর আমরা এই যে সেই স্টেশনে পৌঁছে গেলাম যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই সেই কিন্তু গরিব রথ, যেই গরিব রথে করে শুধু গরিবরাই যেতে পারে, বড় লোকরা কিন্তু এখানে অ্যালাউ নয়। তো আপনারা বুঝেই গেলেন আমরা গরিব মানুষ, তাই আমরা গরিব রথে উঠে পড়েছিলাম। সত্যি বলতে এই প্রথম আমার এরকম ট্রেনে ওঠা, এর আগে কিন্তু আমি কোনোদিন উঠিনি আর এরকম দূরে ঘুরতেও যাইনি। তো আমার খুবই ভালো লাগছিল, মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল। এরপর আমরা আমাদের সিটের কাছে চলে গেলাম, আর পাপা জানলার কাছে বসে পড়েছিল। ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে দিয়েছে, আর ট্রেনটি ছাড়ার সাথে সাথেই টিসি বাবু এসে হাজির। উনি সবার টিকিটগুলো চেক করে নিচ্ছিলেন। আর আমরা ভাবলাম ততক্ষণে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিই। খাওয়ার জন্য প্রথমে এভাবে প্লেটগুলো সাজিয়ে নেওয়া হলো, তারপর এখানে একে একে খাওয়া শুরু হলো। খাবারে ছিল রুটি, তড়কা, চানা মশলা আর সাথে স্যালাড। আর এখানে খাওয়ার পরে আমরা রেডি ঘুমানোর জন্য, পাপা বাই করে দিচ্ছে আর শুভদা এখানে বেডশিটগুলো বেডের ওপর পাতিয়ে দিচ্ছে। আর কি যে বলছিল আর হাসছিল, এখন আমি সেটা ভুলে গেছি, তবে তখন কিন্তু বেশ একটা মজার বিষয় চলছিল, ভিডিওটা দেখে সেটা মনে পড়ে যাচ্ছে। তারপর যাই হোক আমরা এবার শুয়ে পড়বো, আর পরের দিন সকাল হলেই আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়িতে। আমার ভীষণ ইচ্ছা ছিল আপারের সিটে শোবার, কিন্তু নিচে যেহেতু সিট ছিল তাই আমি আর দিদি নিচেই শুয়ে পড়েছিলাম, ওরা আপারের সিটে ছিল। আর পাপা একবার মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে না ওর মামার কাছে যাবে সেটাই ভেবে পাচ্ছিল না, তো সবার সিটেই মোটামুটি একটু ঘুমিয়ে নিয়েছে। পরদিন সকালে উঠে তো আমার মুখ হাড়ির মতন হয়ে গেছে, কিন্তু এ কি ওনার মুখ এরকম ফ্রেশ লাগছে কি করে, আবার অ্যাক্টিভও লাগছে খুব। যাই হোক আমি আর নজর দেব না। এই যে চা বাগান দেখতে দেখতে কি সুন্দর যাচ্ছিলাম, আমি তো অবাক যে এরই মধ্যে চা বাগান দেখে ফেলেছি। তারপর আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে নেমে তো আমরা আবার আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। তারপর ফোন করে জেনে নেওয়া হলো গাড়িটি কোথায় আছে। সেই মতন আমরা হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলাম। আর কত লোক দেখুন, এনজেপি স্টেশনে আসলে বোঝা যায় যে কত মানুষ ঘুরতে বেড়ায়। আর এখানে ইন্ডিয়ার পতাকা দেখে একটা ভিডিও নিয়ে নিলাম। আর তারপর আমরা পৌঁছে গেলাম গাড়ির কাছে, গাড়িতে উঠেও গেছি, গাড়ি এবার ছেড়েও দিয়েছে। যেতে যেতে খিদে পেয়ে গেছিলো বলে ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো, আর সেখানেই এখন আমরা গিয়ে সকালের ব্রেক
ব্রেকফাস্টটা করে নেব। তো এখানে কথা বলা হচ্ছিল যে এখানে কি কি খাবার দাবার আছে, আর পাপা এখানে মেনু কার্ড দেখে নিচ্ছিল। আর তারপর আমরা সবাই যেটা অর্ডার করলাম, দেখুন এত বেছে টেছে আমরা এটাই অর্ডার করলাম। আর এখানে দেখুন এত সুন্দর মেয়েরাই খাওয়ার সার্ভ করে, মানে দেখলে অবাকই লাগে। এই যে আমরা এই ডিম টোস্ট অর্ডার করেছিলাম, তবে দেখতে কিন্তু ভারী সুন্দর ছিল। আর আমার উনি ডিম টোস্ট খাবেন না বলে ওখানে আলুর পরোটা অর্ডার করে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি আবার চলতে শুরু করলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু একটু করে তিস্তা নদী উঁকি মারছিল, তবে পুরোটা তখনও দেখতে পাইনি। এইবার দেখুন, এইবার নদীটিকে খুব সুন্দর করে দেখব, মানে মনের মধ্যে একটা আনচান করছিল কখন পুরো নদীটা এভাবে দেখব। সেই তিস্তার কথা কত পড়েছি ছোটবেলায় বইতে, আর আজকে সামনে থেকে দেখা মানে মনটা জুড়িয়ে যায়। তবে বন্যার ফলে তিস্তার যে ক্ষতিগুলো হয়েছিল তার কাজ কিন্তু এখনও চলছে। আর তিস্তার জলের রং কিন্তু পুরোটাই সবুজ, দেখতে ভারী সুন্দর লাগে। এরপর আমরা পাহাড়ে উঠে গেছি, এবার আমরা যাব ডেলো পার্কে। আর ডেলো পার্কে গিয়েই দেখুন আমাদের দাদা আর দিদি কি সুন্দর করে ছবি তুলে নিচ্ছে, আর ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার উনি। এদিকে আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব মজা করেছি আমরা। আর দাঁড়ান দাঁড়ান, একটা মজার ভিডিও শেয়ার করি। দেখলেন তো দাদা পুরো মাইকেল জ্যাকসনের মতন পোজ দিয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু দিদির পছন্দ হয়নি, তাই আবার দাদা সুন্দর করে গিয়ে দিদির কথা মতোই একটা সুন্দর ভিডিও বানিয়ে নিল। আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগলো। এরপর ডেলো পার্ক থেকে আমরা সোজা পৌঁছে গেলাম পেডংয়ে। আর পেডংয়ে গিয়ে এই সেই কটেজ যেটাই কিনা আমরা থাকবো। এত সুন্দর, যেখান থেকে পুরো পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধুই পাহাড়। এত ভালো লাগছিল দেখতে। আর এটা ছিল সেই কটেজের রুম। তো প্রথমেই আমরা লাগেজপত্র রেখে এসে এখানে খাবার দাবার খেয়ে নিলাম। খাবার দাবার খেয়ে এসে আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু গল্প করে নিলাম। আর এখানে দেখুন ওই পাশে পুরোটাই কিন্তু সিকিম দেখা যাচ্ছিল। আলোগুলো মনে হচ্ছে তারার মতন জ্বলজ্বল করছে। এখানে আমার হাজব্যান্ড কাজ শুরু করে দিয়েছে, বেডশিট পাতিয়ে নিচ্ছে। আর এই ছিল আমাদের রুমের একটা ছোট্ট রুম ট্যুর। এখানে বাথরুমটাও বেশ বড় ছিল। আর এখানে কিন্তু আমাদের রুম হিটার নিতে হয়েছিল, প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার কারণে রুম হিটার কিন্তু অবশ্যই লাগবে। এখানে একটা মিররও ছিল, ছোট হলেও রুমটি কিন্তু বেশ সুন্দর ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এর পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, বাই।